আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমাদের সবার আসসালামু আলাইকুম। জমা হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে সবার? আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবারই দেখলাম প্রায় ভালো হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কয়েকটা ছেলে শুধু খারাপ করেছে তবে ওটা ধরা যায় না। হাতে গোনা দুই একজন তো থাকবেই। দেখো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে যাই। দেখো গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? উপসর্গের অর্থ দ্যোতকথা নাকি? তাহলে এইখানে আমি বলেছিলাম যে উপসর্গ কি কি করতে পারে। একটা হচ্ছে নতুন শব্দ তৈরি করতে পারে। নতুন শব্দ কি তৈরি করে? তারপরে কি বলেছিলাম? অর্থের সম্প্রসারণ ঘটায়। তারপরে বলেছিলাম অর্থের সংকোচন ঘটায়। তারপরে বলেছিলাম অর্থের পরিবর্তন করে। ঠিক আছে? তোমরা ইয়েস স্যার। সবাই পড়েছি, ইয়েস স্যার। সবাই পড়েছিলা তো নাকি? এবং এটাও বলেছিলাম যে উপসর্গ কি করে? স্বাধীনভাবে যখন বসে তখন কি করে? কোনো অর্থ তৈরি করতে পারে না। যখন যেমন দেখো অ বা অঘা কোনো কিছু হচ্ছে, কোনো কিছু শব্দ তৈরি হচ্ছে হচ্ছে না। আবার দেখো যখন আমরা এর সাথে কি করছি চিন, তখন কি হয়ে যাচ্ছে? অচিন। ঠিক আছে? কি হচ্ছে? অচিন। তাহলে উপসর্গের স্বাধীন কোনো অর্থ নাই। এই প্রশ্ন জি আম্মু। এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে আসে। সেটা কোনটা বললাম? উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই। বুঝতে পেরেছ? আবার এটাও প্রায় পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে কি উপসর্গ শব্দের প্রথমে বসে। ঠিক আছে? শব্দ বা ধাতুর প্রথমে বসে। দেখো তাহলে যদি নতুন শব্দ তৈরি করে এটা কিসের দ্বারা? উপসর্গের দ্বারা। তারপরে হচ্ছে কি অর্থের সম্প্রসারণ ঘটায়। অর্থের সম্প্রসারণ ঘটায়, অর্থের সংকোচন করে, আবার হচ্ছে কি অর্থের পরিবর্তন করে। এগুলো সবগুলাই কি উপসর্গের দ্বারাই পরিচালিত হয় বা উপসর্গ হচ্ছে এগুলো শব্দ। এখন দেখো আমরা গত ক্লাসগুলোতেও বলেছিলাম যে উপসর্গ তিন প্রকার। কেউ বলতে পারবা এই উপসর্গ তিন প্রকার সেটা কি কি? কে বলতে পারো? বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা হচ্ছে বাংলা উপসর্গ, এটাকে অবশ্য খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। যদিও বা এটা তোমাদের বাংলা উপসর্গ হিসেবে দেওয়া আছে, তবে যখন 9 এ উঠবা তখন এটা খাঁটি বাংলা উপসর্গ হিসাবে চিহ্নিত করা হয়। বুঝতে পেরেছো? আর হচ্ছে কি তৎসম উপসর্গ, আর একটা হচ্ছে কি বিদেশি উপসর্গ। তাই না? বিদেশি উপসর্গ। আমরা হচ্ছে দেখো এই বাংলা উপসর্গ যুগে শব্দ গঠন এইটা হচ্ছে আজকে পড়ব। আমাদের যে শিডিউল ক্লাস সেটাতে কি আছে? বাংলা উপসর্গ যুগে শব্দ গঠন, সেগুলো আমরা পড়ব। এখন দেখো যখন তোমরা বড় হবা, আমি আরেকটু আগে বললাম বড় হয়েতে হয়েছো, যখন তোমরা 9 এ উঠবা তখন হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ হিসেবে এই বাংলা উপসর্গকে চিহ্নিত করা হবে।
বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে জানতে হবে যে বাংলা উপসর্গ কয়টি। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ হচ্ছে কতটি? কতটি লিখলাম? 21টি। বুঝতে পেরেছো? বাংলা উপসর্গ হচ্ছে 21টি, আর যদি সংস্কৃত উপসর্গ 20টি। বুঝা গেছে? বাংলা উপসর্গ হচ্ছে 21টি আর সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। তাহলে আমরা বাংলা উপসর্গগুলো কোথায় বসে? বাংলা উপসর্গ কোথায় বসে? বলতো। বাংলা উপসর্গ বাংলা শব্দের আগে বসে। বুঝতে পেরেছো? তাহলে বাংলা উপসর্গ হচ্ছে 21টি আর বাংলা উপসর্গ কোথায় বসে এরকম যদি প্রশ্ন আসে তাহলে বাংলা উপসর্গ শব্দের আগে বসে। এছাড়াও আরেকটা প্রশ্ন তোমাদের প্রায় আসে, সেটা হচ্ছে প্লিজ তোমরা এই বোর্ডে যে লেখাগুলো আছে সেগুলো খাতায় উঠিয়ে নাও। আরেকটা প্রশ্ন প্রায় আসে, সেটা হচ্ছে বাংলা ও তৎসম উপসর্গে কয়টি উপসর্গ একই পাওয়া যায়? বাংলা ও তৎসম উপসর্গে ঠিক আছে? এই প্রশ্নগুলা পরীক্ষাতে তোমাদের বেশি আসে। তাহলে বাংলা ও তৎসম উপসর্গের কয়টি উপসর্গের মিল পাওয়া যায়? উত্তর কেউ জানো? দেখো, এর উত্তর হচ্ছে 4টি। এবং কি কি? সেটা হচ্ছে আ, সু, বি, নি। অর্থাৎ আ উপসর্গ, তারপরে হচ্ছে সু উপসর্গ, তারপরে হচ্ছে বি উপসর্গ, তারপরে নি উপসর্গ। অর্থাৎ এই 4টি উপসর্গ বাংলা এবং তৎসম দুইটা উপসর্গের মধ্যেই পাওয়া যায়। বাংলা এবং তৎসম এই দুইটা উপসর্গের মধ্যেই পাওয়া যায়। এরকম উপসর্গ হচ্ছে 4টি, আ, সু, বি, নি। তোমাদের অবশ্যই এটা লিখে রাখবা, কারণ হচ্ছে এটা তোমাদের প্রায় পরীক্ষাতে আসে এবং উপসর্গ গঠন করে বলা হয় যে এই উপসর্গটি কোন উপসর্গ থেকে গঠিত। তাহলে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবার একেবারে সরাসরি উপসর্গ, বাংলা উপসর্গ থেকে শব্দ গঠন নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যে 21টি উপসর্গ আছে, তাহলে এই উপসর্গগুলো কি কি আছে এটা একবার দেখে নিই। দেখো, অ, অঘা, আমার সাথে সাথে তোমরাও এইগুলো খাতা কলম দিয়ে খাতাতে উঠিয়ে নাও। স্যার এটা ব্র্যাকেটে কি লিখেছেন বোঝা যাচ্ছে না। উনা, উনা, এটা হচ্ছে উনা, উন বা হচ্ছে উনা। বুঝতে পেরেছো? এখানে ইয়েস স্যার। কি কি? উন বা হচ্ছে উনা। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার।
দেখো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি কতটি 21টি উপসর্গ লিখেছি আর এই উপসর্গগুলো হচ্ছে কি উপসর্গ এগুলো হচ্ছে বাংলা উপসর্গ এবং এই বাংলা উপসর্গগুলো কি হয় বাংলা শব্দের আগে বসে বাংলা শব্দের আগে বসে শুধুমাত্র চারটি উপসর্গ আমাদের এর মধ্যে আছে যে উপসর্গগুলো কি বাংলা এবং সংস্কৃত উভয় বাংলা এবং সংস্কৃত উভয় উপসর্গে ব্যবহৃত হয় যেমন কি বললাম আ তারপরে কি বলেছিলাম সু তারপরে হচ্ছে এই যে বি আর হচ্ছে নি কথাটা বুঝতে পেরেছো এই চারটি উপসর্গ আমাদের দুইটা উপসর্গের মধ্যেই পাওয়া যায় ঠিক আছে তাহলে এখন আমরা কি দেখব এই প্রত্যেকটা শব্দ দিয়ে অর্থাৎ প্রত্যেকটা উপসর্গ আমরা যখন হচ্ছে শব্দ বা ধাতুর আগে বসাবো তখন আমাদের একটা শব্দ গঠন হবে ঠিক আছে এবং আমাদের পড়ার যে শিডিউল সেটাও হবে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না কি বললাম অপূর্ব তাহলে হচ্ছে যে এই শব্দগুলো আমাদের বাংলা শব্দের আগে বসবে ঠিক আছে তাহলে দেখো এগুলো যদি তুমি প্রত্যেকটাকে দেখো আলাদা আলাদা করে অর্থ করার চেষ্টা করো তোমরা এর অর্থ পাবে না কিন্তু এর সাথে যখনই কোনো একটা শব্দ বা ধাতু যোগ করবা তখনই কি হবে একটা নতুন অর্থ তৈরি করবে এবং সেটা হয় সম্প্রসারণ করবে অথবা সংকোচন করবে অথবা কি করবে অর্থের পরিবর্তন করবে ঠিক আছে তাহলে আমরা এই আরেকটু আগে দেখো অ দিয়ে একটা শব্দ লিখেছিলাম যেমন অ যোগ চিন অচিন তোমরা এটা প্রায় জানো অথবা অ যোগ তাহলে কি হবে এটা দ্বারা অপূর্ব রোল নাম্বার হচ্ছে 203 প্রায় সাউন্ড সিস্টেম হচ্ছে চালু রাখো যার কারণে ক্লাস নিতে খুব সমস্যা হয় প্রশ্ন করলে স্যার দেওয়ার সময় হ্যাঁ বলো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুধুমাত্র তোমরা আনমিউট করবে তাছাড়া সব সময় মিউট করে রাখবা ঠিক আছে তাহলে আমরা অ দিয়ে দুইটা শব্দ তৈরি করে দেখলাম তাহলে আমরা অ শেষ এবার আসে কি দেখো অঘা আমি আবারও বলছি এগুলো প্রত্যেকটাই বাংলা শব্দ বা ধাতুর আগে বসে এবং কি করে বাংলা উপসর্গ যোগে শব্দ গঠন করে অঘা দেখো অঘা যোগ রাম অঘারাম অথবা অঘা যোগ চণ্ডী অঘা যোগ চণ্ডী এভাবে অঘা চণ্ডী এভাবে কি হচ্ছে অঘা দ্বারাও আমাদের শব্দ গঠন শেষ হয়ে যাচ্ছে তারপরে দেখো কি আছে অজ এরপরে কি আছে অজ আম্মু নেট খুব গ্লিচ করছে গো
দেখো অস দিয়ে আমি আরো দুইটা শব্দ লিখলাম, সেটা হচ্ছে কি অস যোগ কুকুর, অস কুকুর, আর হচ্ছে অস যোগ পাড়াগা, অস পাড়াগা। বুঝতে পেরেছো? তারপরে দেখো কি আছে আমাদের অস দ্বারা শব্দ গঠন শেষ, এরপর আছে কি অদা। স্যার তাহলে এরকম যদি বলি অদা দিয়ে শব্দ গঠন কি হবে? দেখো অদা যোগ হার, দেখো অনা দিয়ে অনা যোগ হার, অনাহার, আর হচ্ছে কি অনা যোগ বৃষ্টি, অনা বৃষ্টি। তাহলে আমাদের অনা দিয়ে নতুন শব্দ গঠন দুইটা দেখলাম। এরপরে বলো তো আ দিয়ে দুইটা শব্দ, আ দিয়ে দুইটা শব্দ বলো। লাইভ। দেখো আ যোগ কাল, আকাল, আর আ যোগ ধোয়া, আধো। কি বুঝতে পেরেছো? তাহলে এভাবে আমাদের প্রত্যেকটা দিয়ে একটা করে শব্দ গঠন, একটা দুইটা করে শব্দ গঠন আমরা করতে পারবো। যেমন আজ আ হলো, এবার দেখো কি আছে আরো আছে, এরপরে কি আছে আরো। তাহলে আরো দিয়ে শব্দ গঠন যখন করব তখন আমরা কি পাচ্ছি? আট যোগ যোগ আট যোগ আর হচ্ছে কি আট যোগ নয়ন বা নয়নে, তাহলে কি হয়ে যাচ্ছে আট নয়নে। তারপরে দেখো আন আছে, আন, আন দিয়ে কি হচ্ছে আনমোনা, আর হচ্ছে কি আনচান, আন দিয়ে কি হচ্ছে আনমোনা আর আনচান। তারপরে এরকম ভাবে আবো, আবো দিয়ে কি আছে আবো ছায়া, আর হচ্ছে কি আবো ডাল, আবো ছায়া আর আবো ডাল। ইতি, ইতি পূর্বে, ইতিহাস, ইতি পূর্বে ইতিহাস। তারপরে দেখো উনো, উনো দিয়ে কি আছে 19 আছে, আর উনো, উনো পাজুরে, 19 আর উনো পাজুরে। তারপরে দেখো পদ, পদ দিয়ে আছে কি পদবেল আর পদাকার, পদবেল আর পদাকার। তারপরে আছে কি কু, কু দিয়ে আছে কুকথা আর হচ্ছে কি কুনজর, কুকথা আর কুনজর। দেখো নি দিয়ে আছে নিখুঁত আর হচ্ছে কি নিমরাজি বা নিমরাজি, এটা বিদেশি উপসর্গ হয়ে যায়, তাহলে তোমার নিম নিয়ে আসার দরকার নাই। তাহলে হচ্ছে কি নিখুঁত আর নিখুঁত, নিখুঁত আর নিখুঁত বা নির্ভেজাল, এগুলো দিতে পারবো। তারপরে দেখো পাতি, পাতি হাঁস আর হচ্ছে কি পাতি লেবু, পাতি হাঁস আর পাতি লেবু। তারপরে বি, বিহার, আর হচ্ছে কি বিদেশ, বিহার আর হচ্ছে বিদেশ। তারপরে দেখো কি আছে ভর, ভরপুর আর হচ্ছে ভরপেট, ভর দিয়ে আমাদের কি হচ্ছে ভরপুর আর ভরপেট। তারপরে রাম, রাম দিয়ে দেখো কি আছে রাম ছাগল আর হচ্ছে কি রামদা, রাম ছাগল আর রামদা। তারপরে স আছে, স দিয়ে কি হচ্ছে সঠিক আর হচ্ছে সজ্ঞান, স দিয়ে সঠিক আর হচ্ছে
সজ্ঞান। তারপরে কি আছে, সা আছে, সা দিয়ে কি হচ্ছে, সা দিয়ে হচ্ছে সাজিরা আর হচ্ছে কি সজআন, সাজিরা আর সজআন। তারপরে আছে দেখো সু, সুনজর আর আছে কি সুনাম, সুনজর আর সুনাম। হা দিয়ে আছে হা ভাতে আর হচ্ছে কি হা হুতাশ। কি আমি প্রত্যেকটা দিয়ে একটা একটা করে কি বললাম, শব্দ একটি না, সরি, প্রত্যেকটা বাংলা উপসর্গ দিয়ে দুটি করে শব্দ বললাম। তাহলে আমরা যে আজকের যে পড়াটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কি বাংলা উপসর্গ নিয়ে। এখন দেখো তোমাদের কি এই বাংলা উপসর্গের উপরে কারো কোনো প্রশ্ন আছে? বাংলা উপসর্গের সব, বাংলা উপসর্গ যে শব্দ গঠন এটা নিয়ে কারো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা উত্তরটা দাও এত পরে যে খুব সমস্যা হয়। তাহলে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, যাকে প্রশ্ন করব সেই উত্তরটা দিবা। আরেকটু আগে পড়াইলাম, আরেকটু আগে পড়িয়েছি সু দিয়ে, সু দিয়ে বলো তো, সু দিয়ে অপূর্ব বলো, অপূর্ব। আচ্ছা বলো তো, সুখবর। সুনজর অর্থাৎ সুখবর। তারপরে হচ্ছে সুযোগ, প্রভাব। এই প্রভাবটা সুপ্রভাত হয়, তবে এটা আবার প্রভাত, এইটা দিয়েও এর প্রো, এটা হচ্ছে তৎসম উপসর্গ এবং এটা দিয়েও একটা নতুন শব্দ হয়, তাহলে এটা সুপ্রভাত। নাম। এটা হচ্ছে কি বললাম, তৎসম উপসর্গ, প্রোটা দিয়ে এটাকে একটা নতুন শব্দ গঠন হয়। তারপরে হচ্ছে কি সুখবর, সুযোগ, খবর। এরকম অনেক উপসর্গ হয়, বুঝতে পেরেছো? তবে আমাদেরকে দেখতে হবে যে আমরা যেটা বলছি অর্থাৎ এগুলোকে কি বলছি, বাংলা উপসর্গ বলছি, তাই না? আমি আরেকটু আগে বলেছি যে আমাদের 4টা উপসর্গ আছে, যে 4টা উপসর্গ কি হবে তৎসম এবং হচ্ছে বাংলা উপসর্গতে ব্যবহার হয়, তার মধ্যে হচ্ছে সু একটা, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের বাংলা উপসর্গ ব্যবহৃত হবে সু, আবার তৎসম উপসর্গ ব্যবহৃত হবে। তবে তুমি যখন বাংলা উপসর্গের উদাহরণ বলবা তখন তোমাকে অবশ্যই নজর রাখতে হবে যে সেটা বাংলা শব্দ কি না। কথাটা বুঝতে পেরেছো? বাংলা শব্দ কি না এই বিষয়ে একটু খেয়াল রাখবা। বলো, আমি 4টা উপসর্গের নাম বলেছি, যেই উপসর্গ দুইটাতেই ব্যবহার হয়, অর্থাৎ বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ দুইটাতে ব্যবহার হয়, এরকম উপসর্গের নাম সাকিব বলো। 4টি উপসর্গের নাম বলো। সাকিব। আশু বিনি। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশু, বি আর হচ্ছে নি, এই 4টি উপসর্গ হচ্ছে আমাদের বাংলা এবং তৎসম দুইটাতে ব্যবহার করা হয় এবং এইটা খুব বেশি পরীক্ষাতে আসে, তোমরা অবশ্যই এটা খেয়াল করবা। তারপরে স্যার স্যার প্রতীক বলো, প্রতীক। উনো বা উনা দিয়ে দুইটা শব্দ বলো, উনো বা উনা। 19। 19। থ্যাংক ইউ ভেরি মাচ। উনো পাজুরে বা হচ্ছে কি উনো বড়টা, উনবর। উনো
বর্ষা, ঠিক আছে? স্যার শুনতে পাচ্ছি না। দেখো হয়তো বা নেটের প্রবলেম আছে। তারপরে এবার শান্ত বলবা, শান্ত। কদ, কদ দিয়ে দুইটা স্যার শব্দ। আমাকে খালি জুম অ্যাপ থেকে বের করে দিচ্ছে। শান্ত বলো, কদ দিয়ে কি বলেছিলাম? কদ বেল আর হচ্ছে পদাকার। অধৈর্য। পদ বেল আর পদাকার। আচ্ছা দেখো, বাংলা উপসর্গ থেকে শব্দ গঠন আমি এতক্ষণ ধরে পড়িয়েছি। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? বাংলা না স্যার। না স্যার। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখো বাড়ির কাজ। আমরা কি বললাম? বাংলা উপসর্গ হচ্ছে 21টি, পড়িয়েছি 21টি এবং এর শব্দ গঠন করেও আমি দেখিয়েছি। এই 21টি উপসর্গ দিয়ে প্রত্যেকটি দিয়ে আমি কিছু শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না স্যার, একভাবে হয়ে আছেন আপনি। এমন হচ্ছে কেন? দেখো তোমার নেটের প্রবলেম হয়তো বা। নেট স্লো হইতে পারে। হ্যাঁ, তাছাড়া তো অন্য কেউ এইভাবে বলছে না। স্যার আমার কিছুক্ষণ আগে হয়েছিল। আচ্ছা একটু দেখো পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটি দিয়ে কি করবা? দুইটি করে। দেখো এই 21টি উপসর্গ দিয়ে প্রত্যেকটি দিয়ে কি করবা? দুইটি করে শব্দ গঠন করে হোয়াটসঅ্যাপে দেখাবে। তোমরা এখানে অনেকজন 16 জন পার্টিসিপেট আছে, আমি দেখতে পাচ্ছি 16 জন পার্টিসিপেট তোমরা ক্লাস করছো। আর তোমরা অবশ্যই খাতা পোস্ট করবা। তোমাদের অনেকে আছে যারা খাতা পোস্ট করছে না, এটা খুবই খারাপ অভ্যাস। আর হোমওয়ার্কের খাতা যদি পোস্ট না করো তাহলে আমাদের সমস্যা, যে তোমরা পড়ছো কিনা এটা বুঝতে পারি না। কথাটা বুঝতে পেরেছো? আমি আশা করছি তোমরা সবাই হোমওয়ার্কের খাতা অবশ্যই পোস্ট করবা এবং আমার ক্লাসকে আরো প্রাণবন্ত করতে সহযোগিতা করবে। ঠিক আছে? ইয়েস স্যার, ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ। আপনিও আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।